ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, খবরদার ঝগড়া বিবাদে লিপ্ত হও না। যদি ঝগড়া বিবাদে লিপ্ত হও তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমরা শত্রুতে পরিণত হয়ে যাবে। শুধু অনুসরণ করতে বলেছেন, তাকে একদম আমরা নূরের তৈরি, অমুকের তৈরি এগুলো বলে কেন তার মর্যাদাকে ছোট করব? তার দেখানো যে ফরজ সুন্নত যে ইবাদতগুলো রয়েছে সেগুলোই আমল করতে বলেছেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, খুতবা শেষ করার আগে একটা কথা বলছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা অনেকেই অতিরঞ্জিত বলে থাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে সারা জাহানই তৈরি হতো না। এটা আমরা অনেক বড় বড় বক্তারাও বলে থাকি যে নবীকে তৈরি না করলে বা নবীর জন্যই সবকিছু তৈরি করা হয়েছে। কোরআন এবং হাদিসে একটা কথা ওইভাবে বলা নেই। যেহেতু আল্লাহ বলে নাই, আমি আপনি কেন বলবো যে নবীকে তৈরি না করলে বিশ্বজাহান তৈরি হতো না? এটা বিশ্বজাহান তৈরি হতো কি হতো না সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আমি আপনি যেহেতু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু বলেন নাই, আমি আপনি কোন অধিকারে বলবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৈরি না করলে বিশ্বজাহান তৈরি হতো না, যার ওসিলায় বিশ্বজাহান তৈরি? এটা অতিরঞ্জিত কথা, অতিরিক্ত কথা বলা থেকে আমি আপনি বিরত থাকবো। না হয় কাল কিয়ামতের ময়দানে এর জবাব রব্বুল আলামিনের কাছে দিতে হবে, আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। শুধু জবাব নয়, আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম,